প্রথমে ডলার, তারপর গুগল ম্যাপকে ধাক্কা দিতে মাঠে নেমেছে ভারত। এখন ভারতের এই দুর্লভ টেকনিক গুগল ম্যাপকে করে দেবে ধরাশায়ী। ভারতের এই বৃদ্ধিপ্রাপ্ত পদক্ষেপকে দেখে আমেরিকা তো পুরোই হতবাক। এইবার সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে গুগল ম্যাপের আধিপত্য। আসলে বন্ধুরা, যখন থেকে ভারত আত্মনির্ভর হয়ে গেছে তারপর থেকে ভারত এমন সফলতা অর্জন করা শুরু করেছে যে যার বিষয়ে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এখন তো মনে হচ্ছে ভারত আমেরিকারও বাপ হয়ে বসে আছে। একদিকে যেখানে জাপান এবং আমেরিকা নিজেদের টেকনোলজি নিয়ে গর্ববোধ করত, আজ তারা লজ্জায় মুখ তুলতে পারছে না। তাদের আধিপত্যের ওপর এখন গ্রহণ লেগে গেছে। আর এই সবাইকে ঝটকা দেওয়া দেশ আর কেউ নয় বরং ভারতই। এই স্পেস সেক্টর থেকে শুরু করে অটোমোবাইল সেক্টর, সব জায়গায় ভারত তার সফলতা দেখাচ্ছে। কারণ এই সেক্টরে নতুন টেকনোলজির তাণ্ডব চলছে, যার জন্য জাপান এবং আমেরিকার স্থায়িত্ব কিছুটা নড়বড়ে হয়ে গেছে। ভারত সম্পূর্ণভাবে আত্মনির্ভর হওয়ার জন্য প্রাইভেট কোম্পানিগুলোকেও সাথে নিয়ে ময়দানে নেমে পড়েছে। ভারতের এই কার্যকলাপকে দেখে পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। আর এই সব মোদী সরকার আসার পরেই সম্ভব হয়েছে। এবং ফিউচারিস্টিক চিন্তা ভাবনা রাখা ব্যক্তি এলন মাস্কও আশ্চর্য হয়ে গেছেন। বন্ধুরা, ডলারকে কড়া টেক্কা দেওয়ার জন্য ভারতীয় রুপি তার সমালোচনায় এসেছিল, কিন্তু এখন গুগল ম্যাপও তার আয়ত্তে চলে এসছে। আসলে গুগল ম্যাপকে কড়া টেক্কা দেওয়ার জন্য ভারতে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেছে। এখন ভারত বিদেশি জিনিসকে মার খাওয়ানোর জন্য সব সময় উদ্ধত হয়ে আছে। এজন্য বিদেশি কোম্পানিগুলোর পায়ের তলার মাটি সরে গেছে। বন্ধুরা, আমরা গুগল ম্যাপে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে এটা ছাড়া আমরা দ্বিতীয় কোনো অপশন নিয়ে ভাবনা চিন্তাও করি না। এজন্য গুগল ম্যাপ মার্কেটে বাদশা হয়ে বসে আছে, কিন্তু তার বাদশাহীর এই মুকুট এখন কেড়ে নেওয়া হতে চলেছে। এক ভারতীয় কোম্পানি গুগল ম্যাপেরও বাপ তৈরি করে ফেলেছে। যদি আমরা কোথাও যেতে চাই আর সেই রাস্তা যদি আমরা না জানি, তাহলে খুব সহজেই পকেট থেকে আমরা স্মার্টফোন বের করি আর গুগল ম্যাপে সেই জায়গার লোকেশন সার্চ করতে থাকি। তারপরে গুগল ম্যাপ সেই জায়গা পর্যন্ত খুব সহজেই আমাদের পৌঁছে দেয়। যদি অ্যান্ড্রয়েড ফোনের কথা বলি, তাহলে গুগল ম্যাপই কবজা করে বসে আছে। সব জায়গায় গুগলেরই মনোপলি রয়েছে। এখন মার্কেটে দ্বিতীয় নেভিগেশন সিস্টেম মজুত রয়েছে, কিন্তু সেটা অতটা পাওয়ারফুল নয় যেটা গুগল ম্যাপকে দিতে পারবে। তাছাড়াও গুগল স্মার্টফোন কোম্পানিগুলোর ওপর এমন একাধিপত্য জমিয়ে রেখেছে যে তারা যদি মার্কেটে ব্যবসা করতে চায় তাহলে গুগল ম্যাপের অ্যাপকে ইনবিল্ড রাখতে হবে। আর সব কিছু জানার পরও এই কোম্পানিগুলো কিছুই করতে পারে না। কিন্তু এখন আর এমন কিছুই হবে না। গুগল ম্যাপের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ওলা ম্যাপ সামনে উঠে এসছে। আর আমরা সবাই জানি ভারতই এমন রয়েছে যে সবাইকে টেক্কা দিতে পারে। বন্ধুরা, ওলার সাথে সবার পরিচিতি রয়েছে। ওলা সেই কোম্পানি যে ক্যাব চালায়, যাকে আমরা ওলা ক্যাবস নামেও চিনি। এই বিখ্যাত ক্যাব প্রোভাইডার কোম্পানি টপে রয়েছে, যে এখন তার ম্যাপ সার্ভিস নিয়ে আসছে। এজন্য গুগল ম্যাপের ওপর বড় বিপদ আসছে বলে মনে হচ্ছে। বন্ধুরা, ওলার ব্যবহার এখনো পর্যন্ত আপনারা ঘোরাঘুরি করার জন্য করেছেন। ওলার আন্ডারে অনেক রকমের গাড়ি মজুত রয়েছে, যেমন অটো কার, মিনি, এছাড়াও লাক্সারি কার। এদের ব্যবহার আমরা আমাদের প্রয়োজনীয়তা হিসেবে করে আসছি। এখন যদি কথা বলি গুগল ম্যাপের বিষয়ে, তাহলে গুগল ম্যাপ বিশ্বতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আজকাল লোক কোথাও যাওয়ার জন্য গুগল ম্যাপের ব্যবহার সবার প্রথমে করে থাকে। গুগল ম্যাপ লোকজনদের জীবন অনেক সহজ করে দিয়েছে। আর এর সাথে ওলা ব্যবহারকারীদের জন্য অনেক বড় খুশির খবর নিয়ে এসছে, কারণ ওলা কোম্পানি এখন নিজের নেভিগেশন সার্ভিস লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, সত্যি আপনি ঠিকই শুনেছেন। এই তথ্য স্বয়ং ওলা কোম্পানির সিইও ভাভিশ আগারওয়াল নিজে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছেন। আপনাদের বলে রাখি, ওলা খুব তাড়াতাড়ি তার নেভিগেশন সিস্টেম লঞ্চ করতে চলেছে, যেটা গুগল ম্যাপকে কড়া টক্কর দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত মার্কেটে এমন অনেক অ্যাপস মজুত রয়েছে যারা নেভিগেশন প্রোভাইড করে থাকে, কিন্তু তাদের মধ্যে সবার উপরে গুগল ম্যাপ অবস্থান করছে। এটা শুধুমাত্র আপনাকে লোকেশনই বলে না, বরং আপনার ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার জন্য সবচেয়ে দ্রুত রাস্তাও বলে দেয়। এমনকি আপনার রাস্তার মধ্যে পড়া হোটেল, রেস্টুরেন্ট এবং পেট্রোল পাম্পেরও তথ্য বলে থাকে। গুগল ম্যাপের জন্য গ্রাহক অতি দ্রুত তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু ওলা ম্যাপ এর থেকেও আগে অগ্রসর হওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনাদের বলে রাখি, এই নেভিগেশন সিস্টেম খুব দ্রুতই লঞ্চ হতে পারে, আর এটা এখন টেস্টিং মোডে রয়েছে। যখন এই অ্যাপ লঞ্চ হবে, তো এমনটা মনে করা হচ্ছে তখন গুগল ম্যাপকে বড় টক্কর দেবে। এখনো পর্যন্ত নেভিগেশন সেক্টরে গুগলেরই আধিপত্য চলে এসছে। এখন আর এক নতুন প্রতিদ্বন্দ্বী গুগল ম্যাপকে টক্কর দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। আপনি যদি কখনো ওলা স্কুটার ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন সেখানে গুগল ম্যাপের পরিবর্তে নিজস্ব নেভিগেশন সিস্টেম দেখতে পাওয়া যায়। যদিও এই নেভিগেশন
নেভিগেশন ম্যাপ বাই ইন্ডিয়া ডেটার ওপর নির্ভর করে, কিন্তু খুব তাড়াতাড়ি এর আর প্রয়োজন পড়বে না। বন্ধুরা, ওলা ফুল ফ্লেজড নিজস্ব নেভিগেশন সিস্টেম তৈরি করার কথা বলেছে। আপাতত ওলা ম্যাপের টেস্টিং চলছে, যেটা পরবর্তী সময়ে লাইভ হয়ে যাবে। অর্থাৎ এর পরে ওলার সব প্রোডাক্টে কোম্পানি নিজের ইনহাউস ম্যাপ ব্যবহার করবে। এই ম্যাপে লোকজন ফুয়েল স্টেশন, চার্জিং পয়েন্ট, রেস্টুরেন্ট এরকম আরো অন্যান্য তথ্য পাবে। কোম্পানি তার ম্যাপিং সার্ভিসে ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং স্টেশন, চার্জারের বর্তমান স্থিতি, সার্ভিস সেন্টার ইত্যাদি সবকিছুই জুড়বে, যাতে লোকজনের সহায়তা হয়। এই ধরনের টেকনিকের ব্যবহার টেসলাও করেছে, যাতে সাধারণ মানুষের অন রোড এক্সপিরিয়েন্স ভালো হয়। তাছাড়াও কোম্পানি DVAPI অর্থাৎ ডেভেলপার্স অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এতে কাজ করছে। এর জন্য মানুষ ওলা ম্যাপকে অন্য অ্যাপ্লিকেশন ও নেভিগেশনের জন্য ব্যবহার করতে পারবে। বলা হচ্ছে যে ওলার এই পদক্ষেপের জন্য গুগল ম্যাপ কঠোর চ্যালেঞ্জ পেতে চলেছে। আপাতত ওলা ম্যাপের সার্ভিস ওলা ইলেকট্রিকের ওয়েবসাইটে লাইভ রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি কোম্পানি এটা তার অন্যান্য প্ল্যাটফর্মে জুড়তে পারে। পরবর্তী কিছু মাসের মধ্যে আমরা ওলা ইলেকট্রিক স্কুটার এবং ওলা ক্যাপসে এটাকে দেখতে পাবো। কোম্পানি 2021 সালে জিও স্পোককে স্কোয়ার করেছিল, যেটা জিও অ্যানালিসিস সলিউশন প্রোভাইডার। নিজের নেক্সট জেনারেশন লোকেশন টেকনোলজি এবং নেভিগেশন সিস্টেমকে তৈরি করার জন্য ওলা এই কোম্পানির অধিগ্রহণ করেছিল। এখন ওলার ভারতে সোজা মোকাবিলা গুগল ম্যাপের সাথে হবে। কোম্পানির সব প্রোডাক্টে নেভিগেশন সেবা শুরু হওয়া নিয়ে এখনো তো সঠিক লঞ্চ ডেট জানা যায়নি, কিন্তু এটা তো শিওর ওলার নেভিগেশন সিস্টেম আসার পরে নেভিগেশন সেক্টরে একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এর সাথেই গুগলের রাজত্বে কালো মেঘ ঘনিয়ে আসবে, কারণ অনেক বছর ধরে এই ম্যাপের মামলায় গুগলের রাজত্ব চলছে। গুগল ম্যাপকে প্রত্যেক ব্যক্তি ব্যবহার করে থাকে, কিন্তু ওলা ম্যাপ আসার পরে লোকজনদের রাস্তা খোঁজার জন্য দ্বিতীয় বিকল্পও খুলে যাবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারতের এই নেভিগেশন সিস্টেম কি গুগল ম্যাপকে টেক্কা দিতে পারবে? হ্যাঁ নাকি না? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। জয় হিন্দ, জয় ভারত।